আমার মনে হয় এর থেকে সহজ পদ্ধতিতে ডিমের কারি বোধহয় আর কিছু হতে পারে না। এইভাবে করে নিলে যেমন সময়ও কম লাগবে, তেমন খেতেও হবে দেখবেন দুর্দান্ত। আর এটা লুচি, রুটি, পরোটা সবকিছুর সাথেই খেতে পারবেন। তবে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমি সুকন্যা। আজকে আমার ব্যাপক রান্না হলো মশলাদার এগ কারি। তাহলে এই এগ কারিটা বানিয়ে নেওয়ার জন্য আমি একটা কড়াই নিয়ে নিচ্ছি। এতে দিয়ে দেব বেশ কিছুটা জল। এবার ডিমগুলোকে সেদ্ধ করে নেওয়ার জন্য আমি এখানে 8টা হাঁসের ডিম নিয়ে নিয়েছি। তবে আপনারা হাঁসের ডিমের পরিবর্তে পোলট্রি মুরগির ডিমও ব্যবহার করতে পারেন, কিন্তু আমার মনে হয় হাঁসের ডিমের কষার স্বাদটা একটু বেশি হয়। ডিমগুলোকে আগে থেকেই আমি খুব ভালো করে পরিষ্কার করে রেখেছি। এইগুলোকে এখন জলের মধ্যে দিয়ে দেব। পোলট্রি মুরগির ডিমের সেদ্ধর টাইমিংসটা থেকে হাঁসের ডিমের সেদ্ধর টাইমিংসটা কিন্তু একটু বেশি লাগে। তার জন্য গ্যাসের ফ্লেমটাকে হাই করে একটা ঢাকা দিয়ে 15 থেকে 16 মিনিটের মতো বয়েল করে নেব। এতে করে দেখবেন হাঁসের ডিমের খোসাগুলো খুব ইজিলি ছাড়ানো যাবে। 15 মিনিট পর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে ডিমগুলোকে তুলে নিয়ে সঙ্গে সঙ্গে ঠান্ডা জলের মধ্যে ডুবিয়ে দিতে হবে। এই প্রসেসে করলে খোসাগুলো দেখবেন অনায়াসে ছাড়ানো যাবে। ডিমের খোসাগুলোকে ছাড়িয়ে নেওয়ার পর এবার এইগুলোকে একটু ফ্রাই করে নেব। তার জন্য একটা ফ্রাইং প্যান নিয়ে এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম হলে এর মধ্যে দেব 1/4 চা চামচ হলুদ গুঁড়ো। তার সাথে দেব 1 পিঞ্চ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু হাঁসের ডিমের মধ্যে একটা আষ্টে গন্ধ থাকে, সেই জন্য এইভাবে ফ্রাই করে নিলে দেখবেন এর আষ্টে গন্ধটা চলে যাবে আর ডিমের কালারটাও খুব সুন্দর আসবে। তাছাড়া ডিমগুলোর মধ্যে আমি একটু ছুরি দিয়ে চিড়ে দিয়েছি, যাতে নুন মশলাটা এর মধ্যে ভালোভাবে ঢোকে। ডিমগুলো যখন এরকম হালকা করে ভাজা হয়ে যাবে, সেই সময় এইগুলোকে তুলে নিতে হবে, না হলে ওপরটা একটা রাবারি ভাব এসে যাবে। এবার কারিটা বানিয়ে নেওয়ার জন্য একটা টিফিন কৌটো নিয়ে নিচ্ছি। আমি এখানে 2টো মাঝারি মাপের পেঁয়াজকে আগে থেকেই পেস্ট করে নিয়েছি। এইটা এর মধ্যে দিয়ে দেব। তারই সাথে দেব 1 চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। এছাড়া দিতে হবে 1/2 চামচ হলুদ গুঁড়ো। তার সাথে দেব 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে করে দেখবেন গ্রেভির কালারটা দারুণ আসবে। আর দিয়ে দিতে হবে 1/2 চামচ জিরে গুঁড়ো। তার সাথে 1/2 চামচ ধনে গুঁড়ো। এর সাথে দেব 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। আপনারা অবশ্যই এই লাল লঙ্কার পরিমাণটা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আমি এখানে 2টো মাঝারি মাপের টমেটোকে এইরকম একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এইগুলোকে দিয়ে দেব। আমি সাজেস্ট করব এই রান্নাতে টমেটো কুচি ব্যবহার করার। এই রান্নার টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিনি। এবার দিয়ে দিতে হবে 2 থেকে 3 টেবিল চামচ সর্ষের তেল। এর ফ্লেভারটাকে আরেকটু বাড়িয়ে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি কিছুটা কুচনো ধনেপাতা কুচি। আচ্ছা, এখানে কিন্তু জলের পরিমাণটা খুব বেশি দেওয়া যাবে না, মোটামুটি 1/2 কাপের মতো জল দিতে হবে। টিফিন কৌটোটা যেহেতু ডাইরেক্ট গ্যাসের উনুনে রেখে রান্নাটা করে নেব, তাই 1/2 কাপের মতো জল ব্যবহার করলাম। যদি এটাকে স্টিম করা হয় তাহলে জলের পরিমাণটা আরো কম ব্যবহার করতে হবে, কারণ এই রেসিপির গ্রেভির পরিমাণটা খুবই অল্প হবে। সমস্ত মশলাগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার একে একে ভাজা ডিমগুলোকে দিয়ে দেব। তার সাথে ওপর থেকে দিয়ে দেব কয়েকটা কাঁচা পাকা লঙ্কা। এবারে ঢাকনাটাকে আটকে দিয়ে টিফিন কৌটোটাকে ডাইরেক্ট গ্যাসের ওভেনে বসিয়ে দেব। এবার ফ্লেমটাকে একেবারে লো করে দিয়ে 15 মিনিটের মতো এইটাকে কুক করে নিতে হবে। 15 মিনিট রান্না করে নেওয়ার পর টিফিন কৌটোটাকে নামিয়ে নিয়ে কিছুটা ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করতে হবে। এবার ঢাকনাটা খুলে দেখাচ্ছি, দেখুন ডিমের কারিটা কতটা সুন্দর হয়েছে আর কালারটাও কি সুন্দর হয়েছে। দেখলেন তো কত সহজে আর একদম সিম্পল ভাবে এই ডিমের কারিটা তৈরি হয়ে গেল। এবার এইটাকে আমি গরম গরম চালের রুটির সাথে পরিবেশন করে নেব। আর এই চালের রুটির ভিডিওটাও
খুব শীঘ্রই আপনাদের কাছে আসছে। এই ডিমের কারি রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এইরকম আরো সুন্দর সুন্দর কম সময়ের রান্না দেখতে চাইলে সেটাও কমেন্টে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ব্যাপক রান্নাঘর।